আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঘুম থেকে উঠেই চলে আসছি। আজকে আর রান্নাবান্নার তাড়াহুড়ো নাই। ধীরে ধীরেই সব কাজ করছি। কারণ আজ নিবিড় স্কুল ছুটি। এদিকে আজকে ভাবলাম স্কুল যখন ছুটি তখন একটু বাসাটা খোঁজা যাক। কারণ এই বাসাতে আর থাকা যায় না। এই দেখতেই পাচ্ছেন পুরো এই সামনের বাউন্ডারিটা ওয়ালটা একদম দাঁড়িয়েই ছিল। গত ২-৩ দিনের যে ঝড় হয়েছিল বৃষ্টিতে পুরো ওয়ালটাই টিনের সাথে শুধু একটু বেঁধে আছে। মানে হেলান দিয়ে আছে যাকে বলে। মানে কোনো রকমে ধরে আছে যে কোনো সময় পুরো ওয়ালটাই আমার এই চুলার পাড়ে পড়ে যাবে। আর তারপরের উপরের চালটা তো দেখতেই পাচ্ছেন একদম মরিচা পড়া। মানে থাকার অ মানে অনুপযোগী বলা যায়। এখানে এত রিস্ক এই রান্নাঘরের থেকে রান্না করাটা সবসময় যেন ভয়ে ভয়ে আমার এই রান্নাটা শেষ করতে হয়। আর বৃষ্টি আসলে তো এই চুলার উপরেই পানি পড়ে। তো আর থাকা যাচ্ছে না। তো আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম। যদিও আমরা অনেক আগে থেকেই বাসাটা দেখছি, প্রায় বেশ কিছুদিন ধরেই দেখছি। তো আজ গত ২-৩ দিন আগে যে বাসাগুলো দেখে আসছিল সেগুলোই দেখতে যাবো আজকে। ফাইনাল করে আসবো। যদি পছন্দ হয় দেখা যাক। যার আগে এই যে রান্নাবান্নাটা করেই যাচ্ছি। কারণ বাসা খুঁজতে অনেক দেরি লেগে যায়। এখানে বাসা নাই, ওখানে বাসা নাই। ওখানে পছন্দ হলে তো বাসা ভাড়াই পড়ে না। ভাড়া বেশি হলে তো বাসাটা তেমন পছন্দ হয় না। এই নানান সমস্যা নিয়েই আজকের দিনটা কাটবে হয়তো। তো তাড়াতাড়ি করেই আমি রান্নাবান্নাটা সেরে উঠছি। সবজিগুলো একটু ধুয়ে নিলাম। আর বাজার কিনে আনার পরে সবজিগুলো একটু ধুয়ে রাখবো মনে ছিল না। আলসামো করে করাই হয়নি। তো ধুয়ে নিয়ে এই তো কাটাকাটি করে আজকে একটু শুঁটকি মাছ দিয়ে সবজি করব। আর একটু আ খাসির মাংস কলিজা ভুনা আছে। তো সেগুলো দিয়ে আর মাছের তরকারি আছে। তো সেগুলো দিয়েই হয়ে যাবে। সকালবেলা শুধু এই সবজিটাই করলাম। নিবিড় গতকালকেই বলছে, "আম্মু সবজি করো।" সবজি তো শেষ হয়ে গেছে। তো সবজি তো করতেই হবে। আজকে সবজি রান্না করলে পুরো সবজিগুলোই শেষ হয়ে যাবে। বাজার না করলেই না। বাজারটা করতেই হবে। এদিকে আমার শ্বশুর বারবার করে তাড়া দিচ্ছে। শ্বশুরকে এখনো চা কিছুই দেইনি। অনেক ভোরবেলাতেই উঠেছি। প্রায় ৫টা ৫:৩০ এখানে এসে কেমন যেন সকাল সকাল ঘুম থেকে উঠছি তো তারপরে না সকালবেলা আর ঘুম হচ্ছে না। দেখা যায় যে এই ৫টার দিকেই জাগনা পেয়ে যাই। এমনিতেই শুয়েছিলাম। তো ভাবলাম যে রান্নাটা করতেই হবে, রান্নাটা সেরে নেই। এই তো মোটামুটি আমার উঠায় দিয়েছি। বেশি সময় লাগবে না। আসলে এই সময় লাগবে না বলতে এই গ্যাসের চুলাও তেমন একটা ভালো না। তেমন একটা বেশি যে তাপ দেয় না, তাপ দেয় না বললেই চলে। অনেক দেরিতে রান্না হয়। একটা রান্না করতে দেখা যায় যেখানে ১০ মিনিট লাগবে সেখানে ১ ঘন্টা ৪০ মিনিট এরকম লেগে যায়। মানে অনেক সমস্যা। এই বাসাতে আসলে অনেক সমস্যা। আসলে থাকা যায় না। অনেকদিন কষ্ট করে থেকেছে আমার শ্বশুর-শাশুড়ি। আর এখন আমার শ্বশুর আর কষ্ট মানে এত রিস্ক ওদের যে বলবো যে এগুলো সেরে দিতে তো অনেক সময় লাগবে। আর এই ১ মাস সময় তো আসলে আমার খুবই সমস্যা। একটা মাস মানে একটা মাসই কষ্ট করা। আর এই এখন তো ঝড় বৃষ্টির সিজন। এখন তো সবসময়ের জন্য বৃষ্টি হবে। আজ বৃষ্টি হলে কাল নাই তো পরশু বৃষ্টি এরকম শুরু হবে। তো বৃষ্টির তো কোনো স্টেশন নাই কখন হবে। আর এত কষ্ট করতেই পারবো না। আমার শ্বশুরকে বলেই দিয়েছি যে, "আপনি যদি এই বাসাতে থাকেন আসলে আমার থাকা সম্ভব হবে না।" তারপরে নিবিড়ের আব্বু আসতে পারছে না। বেশ কিছুদিন ধরেই আসছে না। তারপরে নিবিড় অনেক সময় কান্নাকাটি করে ওর আব্বুর জন্য। ওই জন্যই আরো বেশি সমস্যা। ২ টো রুমে আসলে থাকা অনেক কঠিন হয়ে যায়। মানে কোনো প্রাইভেসি ছাড়া রুমগুলো থাকলে যা হয় তাই। আমার নিজেরই থাকতে সমস্যা হয় কি আর বলব। তো মোটামুটি আমার সবজি রান্না শেষ হয়ে গেছে। নিবিড় বলল যে আমাকে ডিম ভেজে দাও। অনেকদিন পর ডিমটা ভাজলাম। বেশিরভাগ সময়ই নিবিড়কে আমি ডিম সেদ্ধ করেই খাওয়াচ্ছি। এই তো অলরেডি খাওয়া-দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়েছি। এই তো মা, ছেলে এবং আমার শ্বশুর আমার সাথে আছে। আমার শ্বশুর আগে আছে। তো বেশ কয়েকটা বাড়ি সামনে আছে। দেখা যাক একটা একটা করে দেখে একদম চলে যাব। আসলে বগুড়াতে বাসা ভাড়া মোটামুটি অনেক বেশি বগুড়াতে। বগুড়াতে যেমন বাসা ভাড়া বেশি,
তারপরে তো আর যেখানে বাসা নেওয়া হয়েছে ওখান থেকে অনেক দূর হেঁটে আমাদের বাস স্ট্যান্ডে যেতে হয়, নিবিড়ের স্কুল ধরতে হয়, ওটা আর বেশি সমস্যা। তো নিবিড়ের দাদুকে বললাম যে একদম রাস্তার মানে কাছাকাছি, মেন রোডে না, তবে একটু কাছাকাছি হলে একটু ভালো হয়, কারণ অনেক তাড়াতাড়ি দেখা যায় যে বাসে ওঠা যাবে, অনেক তাড়াতাড়ি আসা যাবে। তো এই তো আমার শ্বশুর বললো এই সামনের এই বাড়িটা ভাড়া আছে, তবে খুব একটা ভালো না, অনেক চেপাচেপি। তবে এই তো এই সামনের এই বাড়িটাতে একটা খোলা আছে। বাড়িওয়ালাকে ডাকলাম, বললো যে আপনারা নিচের দিকে এটা দেখছেন দেখে নেন। নিচতলায় মোটামুটি সামনের দিকটা অনেক খোলামেলা আছে, গাড়ির গ্যারেজ রাখা আছে, করা আছে। আর সামনে দেখা যাক ভিতরে গেলে ওইখানে কোনো লাইট নাই। কেমন, একদম অন্ধকার, একটা লাইট নেই, কিভাবে দেখবো। আর এই বাসাটা আমার একদমই পছন্দ হয়নি। রান্নাঘরটা তো খুবই ছোট, মানে হাত ঘোরানোর জায়গা নেই বললেই চলে। হ্যাঁ, খুবই ছোট, বেসিং সিংটাও খুবই ছোট। তো দুটো রুম, একটা রুমের তো একটা জানালা, তো জানালা দিয়ে পাশের ফ্ল্যাটের মানে ঘিচিমিচি, যেটা আলো বাতাস আসে না বললেই চলে। তো এমনিতেই একটা বদ্ধ জায়গায় আছি, তারপরে আবার বদ্ধ জায়গায় থাকতে আমার একটু ভালো লাগবে না। তো আমার শ্বশুরকে রুমের ভিতর, দুটো রুমে আমি ঢুকিয়ে নি, অমনি বলছে বাবা আমার এটা ভালো লাগেনি, আরেকটা বাড়ি দেখবো। কারণ ৬,০০০ টাকায় দুটো রুম একদম ঘিচিমিচি, একটা চেয়ার রাখার জায়গা নেই, সেখানে থাকা আসলে সম্ভব না। তাই তো আমরা রাস্তা পার হচ্ছি, এই রাস্তা পার হওয়াটাই বেশি রিস্ক, আমার এত ভয় লাগে। তাই তো ভিতরে আর ২-৩টা বাড়ি আছে। আর দেখালাম না, একটা বাড়ি অলরেডি দেখে নিয়েছি, কারণ তারা ভিডিও বোধহয় তারা দেখলাম যে ভিডিও করা আসলে সম্ভব হলো না, অনেক লোকজন ছিল বাসাতে, তার ছেলের বউ, আরও ২-৩টা ভাড়াটে ছিল। ওদের পারমিশন ছাড়া আসলে ভিডিও করা ঠিক না। আর কেমন যেন আমার লজ্জা করলো যে কিভাবে বলবো যে আমি একটু ভিডিও করে নেবো, আপনি কি দিবেন নাকি? তো এই তো ফাইনালি আমরা, আমার শ্বশুর যে বাসাটা আসলে পছন্দ করেছে, এই বাসাটা আমারও মাশাআল্লাহ অনেক পছন্দ হয়েছে। দুটো ব্যালকনি, তারপরে রান্নাঘরটা মোটামুটি আছে। ও যেটা দেখলাম এর আগেরটাতে মোটামুটি অনেকটা বড়ই আছে। তারপরে দুটো রুম, এইটা হচ্ছে ডাইনিং স্পেস, আর এই তো একটা বাথরুম এটা। আর বড় একটা যে রুম আছে ওর সাথে একটা বাথরুম, আর ডাইনিং স্পেসের সাথে একটা রুম আর কি, বাথরুম। তো এই তো এইটাই হচ্ছে রান্নাঘর। মোটামুটি ওইটার থেকে রান্নাঘরটাও অনেক ভালো। আর রান্নাঘরের সাথে অনেক খোলামেলা জায়গা আছে, ডাইনিং বেঞ্চের সাথে একটা জানালা আছে, সেখান থেকে পুরো সামনেটা একদম ফাঁকা। মাশাআল্লাহ অনেক ভালো লাগলো, আলো বাতাস অনেক সুন্দর। আমি এটাই চেয়েছিলাম যে একটু আলো বাতাস থাকলে একটু ভালো হবে। যে এই একটা রুমে শুধু একটু আলো বাতাসটা একটু একটা বেশি নেই, তবে আছে, মোটামুটি আছে, থাকা যায়। তো এই তো এটা হচ্ছে, এখনো কমোড বসাইনি, তবে আমরা যদি ভাড়া নেই তবে বসিয়ে দিবে। তো এখন ভাড়া আসলে ৫,০০০ ৫,৫০০ টাকা বলেছে, দেখা যাক কি করি, আমার শ্বশুর কি করে। এই সামনেটাতে অনেক খোলামেলা, পাশের বাড়ি ওই সাইড দিয়ে, তারপরে অনেক গাছ আছে, মাশাআল্লাহ সবুজ, অনেক ভালো লাগছে এখান থেকে, এখানকার ইয়াটা সুন্দর হচ্ছে। তো আমার শ্বশুরকে বললাম, তো আমার শ্বশুর বলল যে এই রুমটা একটু অন্ধকার, কিন্তু আসলে এই রুমে বললাম যে সমস্যা নেই, এই রুমে আমি থাকবো। তারপরেও আসলে ওই বাসাতে আমার থাকা সম্ভব না, আমি বারবার একই কথাই বলছি। তো আমার শ্বশুর বলছে তোমাকে যেটা দেখাচ্ছে সেটাই তো ভালো লাগছে। বললাম না বাবা, যেটা দেখাচ্ছেন সেটাই ভালো লাগেনি। আসলে এই বাসাতে ৩ ইউনিটের বাসা। তো ২ ইউনিটটা, এক ইউনিটে আছে দুটো ব্যালকনি, যার কারণে আমার শ্বশুরের বেশি পছন্দ হয়েছে। তো দেখা যাক, বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি আসলে সিদ্ধান্ত নিব। আর এই তো অলরেডি আমরা বাড়ি চলে আসছি। বাড়ির সামনেরটাতে একটা বাড়ি আছে, ফ্ল্যাট আছে, ৪ তলাতে খালি আছে, এখনও ভাড়াটিয়া নাই। তো এখনও যাইনি, বলিনি। এটা হচ্ছে আমাদের যেখানে ভাড়া থাকি তার গেটের সামনের দিকটাতেই পুরো। তারপরে একটু যেয়ে দেখি কেমন হয়, যদি ভালো লাগে তো দেখা যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।